জিওগ্রাফি লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা সেমিস্টার 1-এর ইউনিট 1 থেকে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আরও 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ফাইটো কথার অর্থ হলো উদ্ভিদ, তাহলে ফাইটো জিওগ্রাফি হবে উদ্ভিদ ভূগোল। ইকোলজির অন্তর্ভুক্ত। ইকো শব্দটি গ্রিক শব্দ ওইকোস থেকে এসেছে, যার অর্থ বসবাসের স্থান। আর ইকোলজি অর্থাৎ হলো বাস্তুবিদ্যা। এখানে প্রাকৃতিক বাসভূমি এবং প্রাকৃতিক বাসভূমিতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীদের নিয়েও আলোচনা করা হয়, তাই এখানে ইকোলজির অন্তর্ভুক্ত বিষয় হবে উক্ত সবকটি। ভূগোলের কোন বিষয়ে ডেভিসের অবদান সবচেয়ে বেশি? ডেভিসকে ভূমিরূপবিদ্যার জনক বলা হয়। তোমরা প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম দেখে নাও। প্রথম ছিল জ্যোতির্বৈজ্ঞানিক ভূগোল বা অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফির সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন অ্যারিস্টটল, আর্যভট্ট, এরাটোস্থেনিস প্রমুখ। দ্বিতীয়ত ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি, এর সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তি ডেভিস, পেঙ্ক, কিং, থর্নবেরি। ডেভিসকে ভূমিরূপবিদ্যার জনক বলা হয়। তৃতীয়ত জলবায়ু ভূগোল বা ক্লাইমেটোলজি, এর সঙ্গে যুক্ত ব্যক্তি কোপেন, থর্নথয়েট। এরপর জলবিজ্ঞান বা হাইড্রোলজির সঙ্গে যুক্ত ব্যক্তি ডার্সি। সমুদ্রবিজ্ঞান বা ওশেনোগ্রাফিতে যুক্ত ছিলেন হ্যারি হেস, পসাইডোনিয়াস। মৃত্তিকা ভূগোল বা পেডোলজি, এর সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি হলো ডকুচেভ, জেনি, জফি। ডকুচেভকে মৃত্তিকা ভূগোলের জনক বলা হয়। এরপর মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বন্টন নিয়ে আলোচনা করে জীবভূগোল। এখানে উদ্ভিদ প্রাণী উভয় নিয়েই আলোচনা হয়। এরপর জিআইএস এর সঙ্গে সম্পর্কিত। জিআইএসের পুরো নাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ, উপস্থাপন করা যায়। ভূগোল, পরিবেশবিদ্যা, অর্থনীতি এবং সবকটি যে কোনো বিষয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে জিআইএসের ওপর নির্ভরশীল। ভূপৃষ্ঠের স্থলভাগের জলের আলোচনাকে বলা হয় হাইড্রোলজি। হাইড্রোলজি মানে জলবিদ্যা বা জল নিয়ে আলোচনা করা হয় যেখানে। কোন শব্দ থেকে জিও কথাটির উৎপত্তি? জিও কথাটির উৎপত্তি হলো গ্রিক শব্দ থেকে। ইকোসিস্টেমের ইকো কথাটির অর্থ হলো বসবাসের স্থান। জীবভূগোলের বিচার্য বিষয়। জীবভূগোল মানে এখানে উদ্ভিদ, প্রাণী, বাস্তুতন্ত্র এর মধ্যে থাকছে, সবকটিই হবে। সমুদ্রবিজ্ঞানের বিষয়বস্তু। তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেখানে সমুদ্র স্রোত নিয়ে বলা ছিল, লবণতা, উষ্ণতা মানে সমুদ্র জলের লবণতা, উষ্ণতা নিয়ে বলা ছিল। আর সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সমুদ্র তলদেশের অবক্ষেপ সমস্ত নিয়েই সমুদ্রবিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর 27-এর দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম। বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোল ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা। এখানে বায়ুমণ্ডলীয় সমস্ত ঘটনা বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। ভূগোল একটি প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান উভয়ই হবে। অর্থাৎ ভূগোলে প্রাকৃতিক বিষয়বস্তু নিয়েও যেমন আলোচনা করা হয়, তেমন মানুষকে নিয়েও আলোচনা করা হয়, যা সমাজবিজ্ঞানের অন্তর্গত। বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন আলোচনা করে। ভূমিরূপের পরিবর্তন আলোচনা করা হয় ভূমিরূপবিদ্যাতে। মিটিওর কথার অর্থ হলো আবহাওয়া।